আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এনএসডি এর নৈর্ব্যক্তিক এবং ডান বাম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা অনেকেই জানেন না কিন্তু বাস্তবে খুবই কাজে লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এনএসডি পরীক্ষায় দারুণ কাজে দেবে। সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। কিছুদিন আগে সামনের সপ্তাহে আমরা এই প্রশ্নটাই আলোচনা করছিলাম 26 নাম্বার পর্যন্ত। আজকে 27 নাম্বার প্রশ্ন। একটি সম্পূর্ণ কন্ডুইটের দৈর্ঘ্য কত? 1 নাম্বার আছে 6 ফুট, 2 নাম্বার 8 ফুট, 3 নাম্বার 10 ফুট, 4 নাম্বার আছে 12 ফুট। উত্তর হবে এখানে 10 ফুট বা ফিট। 28 নম্বর প্রশ্ন, ফিশ ওয়্যার কেন ব্যবহার করা হয়? আর্থিং করার জন্য, কেবল পুলিংয়ের জন্য, ফেস সংযোগের জন্য, উপরের সবগুলো। এখানে উত্তর হবে কেবল পুলিংয়ের জন্য। 29 নম্বর প্রশ্ন, আর্থিংয়ের জন্য কেন আর্থিংয়ের জন্য কোন রং এর কেবল ব্যবহার করা হয়? কালো, লাল, সবুজ, সাদা। উত্তর হবে সবুজ। এটা কমন প্রশ্ন, এটা যদি আপনারা ভুল করেন এনএসডিএ পরীক্ষায় অবশ্যই আপনাকে নট ইয়েট কম্পিটেন্ট করে দেবে আপনাকে। তাই সঠিক উত্তরটি টিক চিহ্ন দিতে হবে। উত্তর হবে এখানে সবুজ। ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টার কত আরপিএমে ঘোরানো হয়? 1 নাম্বার আছে 140, 2 নাম্বার আছে 120, 3 নাম্বার আছে 100, 4 নাম্বার আছে 145। এখানে উত্তর হবে 120। যদি আপনাদের প্রশ্ন আসে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টার সেকেন্ডে কতবার ঘোরানো হয়, তাহলে হবে সেকেন্ডে 2 বার, আর মিনিটে হবে 120 বার। 7 দুগুণে 120। এখন আমরা ডান বাম প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন পিভিসি হলো আমাদের অপরিবাহী। উত্তর ডি নাম্বারটা হবে অপরিবাহী। 32 নাম্বার, একটি প্রতীকের চিহ্ন দেওয়া আছে, এখানে উত্তর হবে অল্টারনেটিং কারেন্ট। 33 নাম্বার, প্রতীকের চিহ্ন দেওয়া আছে, উত্তর হবে সিলিং ফ্যান। 34 নাম্বার প্রশ্ন, তড়িৎ প্রবাহের একক। তড়িৎ প্রবাহের একক হবে এম্পিয়ার। 35 নাম্বার প্রশ্ন, রোধের একক। রোধের একক হলো ওহম। 36 নম্বর প্রশ্ন, রক্ষণ যন্ত্র। রক্ষণ যন্ত্র আমাদের এমসিবি। 37 নম্বর প্রশ্ন, ইএলসিবি হলো আর্থ লিকেজে ব্যবহৃত হয়। 38 নম্বর প্রশ্ন, ক্লিপ অন মিটার। ক্লিপ অন মিটার হলো কারেন্ট পরিমাপক। 39 নম্বর প্রশ্ন, এভোমিটার। এভোমিটার হবে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপক। 40 নম্বর প্রশ্ন, এমিটার। এমিটার হলো সিরিজ কানেকশন। যদি থাকে ভোল্টমিটার তাহলে হবে আপনাদের প্যারালাল কানেকশন। এখন উত্তরগুলো আপনাদের লিখে দেবো, দাঁড়ান। আপনারা পরীক্ষার সময় উত্তরগুলো অবশ্যই এইভাবে লিখবেন। অনেকে এইভাবে উত্তরগুলো লিখতে সমস্যা হয়, কেউ বুঝতে পারে না কিভাবে ডান বাম লিখতে হয়। আবার আমি প্রশ্নগুলো আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে বলতেছি। পিভিসি উত্তর হবে ডি, অপরিবাহী। 32 নম্বর প্রশ্ন, একটি প্রতীকের চিহ্ন দেওয়া আছে, এটা হলো জি নাম্বার উত্তর, অল্টারনেটিং কারেন্ট। 33 নম্বরও একটি প্রতীকের চিহ্ন দেওয়া আছে, উত্তর হবে এ, সিলিং ফ্যান। 34 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহের একক, উত্তর হবে জে, এম্পিয়ার। 35 নম্বর প্রশ্ন, রোধের একক, বি নাম্বার উত্তর হবে ওহম, রোধের একক ওহম। 36 নম্বর প্রশ্ন, রক্ষণ যন্ত্র আই, উত্তর হবে আই। এমসিবি, যদি ফিউজ থাকে তাহলে ফিউজ দিবেন।
37 নম্বর প্রশ্ন ইএলসিবি, উত্তর হবে সি, আর্থ লিকেজে ব্যবহৃত হয়। 38 নম্বর প্রশ্ন কিলিপন মিটার, ই নাম্বার উত্তর হবে কারেন্ট পরিমাপক। 39 নম্বর প্রশ্ন এভো মিটার, উত্তর হবে এফ, কারেন্ট ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপক। এতে এম্পিয়ার, ভিতে ভোল্ট, ওতে ওহম, ওহম হলো রেজিস্ট্যান্স। 40 নম্বর প্রশ্ন এ মিটার, এ মিটার কানেকশন হয় আপনাদের সিরিজ কানেকশন, আর যদি থাকে ভোল্ট মিটার তাহলে হবে প্যারালাল কানেকশন। কোথাও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। কোথাও যদি আমি ভুল করে থাকি অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।